وجعنا دي كوري بدلا ইম্মা হিস্টার হচ্ছেন একজন ডাচ গায়িকা এবং টেলিভিশন ব্যক্তিত্ব, যিনি মূলত তার নিজের ইউটিউব চ্যানেলে জনপ্রিয় গানের কভার পরিবেশনের জন্য পরিচিত। 2014 সাল এবং আগস্ট 2022 পর্যন্ত ইউটিউবে 5.77 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে ইম্মা হিস্টার্সের। তার জন্ম 4 জানুয়ারি 1996 সাল। ইম্মা হিস্টার্স লুডো এবং উইলিয়াম হিস্টার্স এর সন্তান হিসেবে জিল্যান্ড প্রদেশের এস গ্রেভেন পোল্ডার গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি ব্যালে সহ কণ্ঠ ও নৃত্যের পাঠ শুরু করেন। 2004 সালে 4 বছর বয়সে তিনি কিন্ডারেন গান ফেস্টিভ্যালে প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করেছিলেন। পারফরমেন্সের কিছুক্ষণ আগে হিস্টার্স গান গাওয়ার সময় একটি হুইল চেয়ারে বসতে হয়েছে, তার পা ভেঙে গিয়েছিল। ফলস্বরূপ তিনি এনপিও জ্যাপ এ নামীয় শোতে একটি টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি 100 ক্লাইন ফিস্ট জেস অভিনয় করেছিলেন। পরবর্তীতে শিশু তারকা হিসেবে কয়েকটি মিউজিক্যাল শোতে পারফরমেন্স করেন। তার কিশোরী বয়সে তিনি অসংখ্য কভার ব্যান্ডের অংশ হিসেবে গান গাইতে শুরু করেন, যা তিনি স্কুলে স্নাতক হওয়ার পর বন্ধ করে দেন। 2013 সালে তিনি বার্গেন অফ জুমের ডালটন প্ল্যান স্কুল রনকালি থেকে একটি হ্যাবো সার্টিফিকেট সহ স্নাতক হন। অর্থনীতি এবং সমাজের প্রোফাইলে বিশেষীকরণ করেন। কর্মজীবন: 2019 সালে তিনি এমটিভির পুশ অ্যাওয়ার্ডের প্রথম ডাচ বিজয়ী ছিলেন এবং রলফ সানচেজের সাথে তার একক পা ওয়ালভিদার্তে এর জন্য প্লাটিনাম মর্যাদা অর্জন করেছিলেন। তিনি ব্যান্ড বয়েজ এভিনিউ প্লাস তাদের ইউরোপীয় সফরে তাদের সাথে সহযোগিতা করেছিলেন একটি গানে পারফরমেন্সের সময়, এবং বেস্ট জানজার্স একটি ডাচ টেলিভিশন প্রোগ্রাম, স্টুক টিভির ওয়েব সিরিজ জ্যাজ সিজন এবং গেম শো আই ক্যান সি ইউর ভয়েস এ পারফরমেন্স করেন এবং এই পারফরমেন্সে তাকে টেলিভিশনে নিয়ে যায়। 2020 সাল থেকে অদ্য পর্যন্ত বছরের সবচেয়ে সফল ডাচ শিল্পী হিসেবে টপ 40 NL দ্বারা হিস্টার্স নামকরণ করা হয় এবং পরবর্তীতে নভেম্বরে MTV EMA এর সেরা ডাচ গায়িকা বিজয়ী হিসেবে মনোনীত হন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল ইম্মা হিস্টার্সের সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং ইম্মা হিস্টার্সের গানগুলো ইউটিউব চ্যানেলে শুনবার চেষ্টা করবেন। ধন্যবাদ।